চোখ তুলে তাকানোর আগে ভাববে চীন বাংলাদেশ। ড্রাগনের গা ঘেঁষে বড় কাণ্ড ঘটালো ভারত। হাইওয়ে এখন রানওয়ে। অসমে জাতীয় সড়কের রাফাল, সুখোইয়ের গর্জন। মাত্র কয়েক মিনিটেই বদলে গেল ছবি। NH-127 যুদ্ধ বিমানের অবতরণ। চীন সীমান্তের কাছে ভারতের বড় চাল, সড়কেই নামলো তেজস। 4.2 কিলোমিটার হাইওয়ে এখন এমার্জেন্সি এয়ার স্ট্রিপ। ভারতের কৌশলগত বার্তা স্পষ্ট। রাস্তায় রাফাল, অসমে নজিরবিহীন মহড়ায় তাক লাগালো বায়ুসেনা। ড্রাগনের নাকের ডগায় হয়ে গেল শক্তি প্রদর্শন। বিমান ঘাঁটি ক্ষতিগ্রস্ত হলেও থামবে না মিশন। বিকল্প প্রস্তুত ভারতের। মোদির হাত ধরে উদ্বোধন। অসমে হাইওয়ে কাম রানওয়ে চমক। সীমান্ত সুরক্ষায় মাস্টার স্ট্রোক। বিশ্লেষকদের চোখে গেম চেঞ্জার। যুদ্ধ বিমানের গর্জনে কাঁপল ডিব্রুগড়। অবাক স্থানীয়রা। দেখুন, উত্তর পূর্বে ভারতের এক অভিনব দৃশ্যের সাক্ষী থাকলো দেশ। অসমের ডিব্রুগড় জেলার মেরান সংলগ্ন জাতীয় সড়ক NH-127 মুহূর্তের মধ্যে পরিণত হলো যুদ্ধ বিমানের রানওয়েতে। কয়েক মিনিটের জন্য সাধারণ যান চলাচল বন্ধ করে সেখানে সফলভাবে অবতরণ এবং উড্ডয়ন করল ভারতীয় বায়ুসেনার অত্যাধুনিক ফাইটার জেট। এই বিশেষ মহড়ায় অংশ নেয় সুখোই 30 MKI রাফাল এবং তেজসের মতো অত্যাধুনিক যুদ্ধ বিমান। নির্দিষ্ট প্রোটোকল মেনে একের পর এক যুদ্ধ বিমান সড়কে অবতরণ করে এবং পরে সেখান থেকেই টেক অফ করে। গোটা প্রক্রিয়াটি অত্যন্ত নিখুঁত এবং পরিকল্পিতভাবে সম্পন্ন হয়। প্রায় 4.2 কিলোমিটার দীর্ঘ এই হাইওয়েটিকে এমার্জেন্সি ল্যান্ডিং ফ্যাসিলিটি হিসেবে গড়ে তোলা হয়েছে। জরুরি পরিস্থিতিতে যাতে যুদ্ধ বিমান নিরাপদে অবতরণ করতে পারে সেই ভাবনাতেই তৈরি করা হয়েছে এই বিশেষ অবকাঠামো। ভবিষ্যতের প্রয়োজনে এটি বিকল্প বিমান ঘাঁটি হিসেবে ব্যবহার করা হতে পারে। জানা গেছে, আগামী 14 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে এই হাইওয়ে কাম রানওয়ের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। উত্তর পূর্বে কৌশলগত গুরুত্ব বাড়াতে কেন্দ্রের এই উদ্যোগ বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই হাইওয়েটি চীন সীমান্তের খুব কাছাকাছি অবস্থিত। সীমান্তবর্তী এলাকায় দ্রুত প্রতিক্রিয়া জানানোর ক্ষেত্রে এমন রানওয়ে বড় ভূমিকা নিতে পারে। বিশ্লেষকদের মতে এটি কৌশলগত দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। যুদ্ধকালীন পরিস্থিতিতে যদি শত্রুপক্ষের হামলায় মূল বিমান ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয় তাহলে বিকল্প অবতরণ ক্ষেত্র অত্যন্ত প্রয়োজনীয় হয়ে ওঠে। সেই প্রেক্ষাপটে এই জাতীয় সড়ক গুরুত্বপূর্ণ সুরক্ষা বলয় হিসেবে কাজ করতে পারে। এটি বায়ুসেনার প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে। এছাড়াও জরুরি পরিস্থিতিতে অতিরিক্ত যুদ্ধবিমান এই রানওয়েতে মোতায়েন রাখা সম্ভব। ফলে প্রয়োজনে দ্রুত আকাশের শক্তি প্রদর্শন করা যাবে। এতে সীমান্ত সুরক্ষা আরও জোরদার করা হবে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। উত্তর পূর্ব ভারতের ভৌগোলিক অবস্থান কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল। পাহাড়ি এবং দুর্গম এলাকাতে দ্রুত অবকাঠামো গড়ে তোলা সম্ভব নয়। তাই জাতীয় সড়ককে বহুমুখী ব্যবহারের উপযোগী করে তোলা এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বিশেষজ্ঞদের মতে এই ধরনের এমার্জেন্সি ল্যান্ডিং ফ্যাসিলিটি ভবিষ্যতে গেম চেঞ্জার হতে পারে। এটি শুধু যুদ্ধ পরিস্থিতিতেই নয়, প্রাকৃতিক দুর্যোগ বা অন্যান্য জরুরি অবস্থায় কার্যকর ভূমিকা পালন করতে পারে। চীন সীমান্তের পাশাপাশি অসমের ভৌগোলিক অবস্থান বাংলাদেশের সীমান্তের কাছেও গুরুত্বপূর্ণ। ফলে এই পদক্ষেপ আঞ্চলিক কৌশলগত ভারসাম্য বজায় রাখতে পারে বলে মনে করা হচ্ছে। প্রতিবেশী দেশগুলির কাছেও এটি একটি স্পষ্ট বার্তা বহন করছে। ভারতের প্রতিরক্ষা নীতিতে সাম্প্রতিক বছরগুলিতে দ্রুত অবকাঠামো উন্নয়নের ওপর জোর দেওয়া হয়েছে। সীমান্তবর্তী এলাকায় সড়ক, সেতু, বিমান ঘাঁটি নির্মাণ তারই অংশ। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।